যা হোক, পালা শুরু হয়েছে আগেই, আদম এবং শয়তান। এখান থেকে কমিটি বাবাজি বলেছেন, এখানেই যে দয়াল আছেন মনে হয় ইনারে নেতৃত্ব বলে মনে হয় আমার, এই যে বিজু বাবাজি। তো যাক, ঠিক আছে, আমাকে বলেছে তোমাকে আদম হতে হবে। আর আমার এগেনস্টে যে শিল্পী আছে মুস্তাকিম, তাকে হতে হবে শয়তান। এখন সেইভাবেই দাঁড়িয়েছি আমরা। সে কিছু শয়তানের একটা গান গেয়ে কিছু তার বড়াই করে বসেছে, আপনারা শুনেছেন। এই বড়াইয়ের ভিতরে শুনতে পেলাম এবং একটি কথা বলেছে যে এই যে সাহেব ভাই, তারপরে পরে বলছে বাবাজি, বুঝছে এই যে শয়তানের যে একটা কীর্তিকলাপ, এগুলো তো শুরু। তাহলে একে মুখে দুটো কথা, এটা কেবল আদম বলতে পারে না, কে পারে? এইরকম একটা পিলিয়ার পারে। এখন সে বলেছে পাকা, দেখো না, পাকা কেউ নয়, সবাই আপন আপন গুরুর কাছে কাঁচা। আস্তে আস্তে গিয়ে দেখা যাবে সেই কাঁচাই কাঁচাই হইতে 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 একেবারে সে কোথায় গিয়ে ঠেকলো। তো যাই বাবা, না না, আমি তোকে তো বাবা বলবো না, তোমাকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি শয়তান। এখন শয়তান বিশ্বজগতের ভিতরে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যা ধর্মের মানুষ আছি, তারা কোনোদিনও দেখেছি বলতে পারবেন হাত তুলে যে শয়তান দেখছি? পারা যাবে না। কিন্তু আজকের আসলে আপনাদের ভাগ্য ভালো, একজন টাটকা শয়তানকে খাড়া দেখতে পাবেন, নেচে নেচে গান গাবে। কথাটা বুঝতে পেরেছেন? তো ভালো করে দেখে নেন। আমি দেখো তোমাকে শয়তান বলি নাই, তোমার আরো অন্য নাম ছিল, তুমি সেই নামে তুমি নাম শুরু করতে পারতে। তো যাই হোক, তুমি যখন তোমার নাম নিজে বেছে নিয়েছো, সেখানে আমার কিছু করার নেই। যেহেতু তোমাকে যে নামে আমি চিনি, এই বিশ্বজগৎ তোমাকে যে নামে চিনে, সেই নামে তোমার পরিচয় তুমি দিয়েছো। তার জন্ম আমাকেও দিয়েছে, মানে বলেছে যে এইভাবে আমার জন্ম হয়েছে। দেখো শয়তান, আমি তোমাকে এই কথা জিজ্ঞাসা আমি করি নাই, কারণ তুমি তো জন্ম হলে শয়তান ঠিকই আছে, কিন্তু তোমার এই বিশ্বজগতের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি প্রথম? আল্লাহ নূর। এ হইতে হইতে রপ্তে রপ্তে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের ভিতরে দিয়ে হারিস মারিস অসুর জাত, লাস্টে জিন জাত কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহর মনোবাঞ্ছা হলো না। কেন হলো না? যে এই জিন জাতেও আমার মনের বাঞ্ছা পূর্ণ হতে পারলো না, কারণ এদের যে উল্টো পাল্টা কাজকর্ম শুরু হয়ে গেলো, এই জন্য আর হলো না। এদেরকে আবার ফেরেশতা দ্বারা দমন করে এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটি গান গেয়েছে যে আদম জানো না আমার মাওলা জেনে কুদরতের ঠিকানা। আদম জানে না, তুমি মূর্খ ছাড়াই কথা বলবে কে? হ্যাঁ, আদম যে কি জানে না এ কথা তোমার জানাই নাই। আদম স্পেশাল ভাবে আল্লাহ তাআলার কাছ থেকে দলিল পেয়েছে জানার জন্য, তার কোনো ভয় নেই। তার ভিতর থেকে আবার এই মানব দেহের ভিতরে এই যে একটা সিনার কোরআন, সেটাও এই আদমের ভিতরে আছে, সে সব জানে। তুমি একে চারচাকনি কথা কিছু ভেবো না। তো যাই হোক, একটা গান আগে রাখি, তারপরে তার আরো কথা হবে। ওরে আদমের কলেবের মাঝে আর আদমের কলেবের মাঝে এলাহির হয় বারাম খানা, কেন হয় না চেনা তোমার, কেন হয় না চেনা? আমি তোমাকে চিনব না, তুমি আমাকে চিনো, কি বলে? ওরে আদমের কলেবের মাঝে, ওরে আদমের কলেবের মাঝে এলাহির হয় বারাম খানা, কেন হয় না চেনা তারে, কেন হয় না চেনা? আর কেন হয় না চেনা তোমার, কেন হয় না চেনা?
যদি মন চিনবি তারে আরে বৈদিক বিষয় দাও গা ছেড়ে এবার ভাবভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা তুমি ধ্যান করো কল্পনা যদি মন চিনবি তারে তুমি বিষয়বস্তু দাও গাছে আরে ভাবভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা রে আর ধ্যান করো কল্পনা আর অধরাকে ধরবি যদি শয়তান রে আগে চিনাবো না আরে অধরাকে ধরবি যদি আরে আগে চিনাবো না আরে দমের কোঠায় চাবি মেরে দমের কোঠায় চাবি মেরে হু সবে কার্যপনা হয় না কেন চেনা তোমার হয় না কেন চেনা আর হয় না কেন চেনা আদম হয় না কেন চেনা তোমার হয় না কেন চেনা আর কুলবিন মুমিনের কাছে আর কলে বেতে চাপায় আছে আর তেলের মাঝে পর্দায় আছে সফেদ রং নমুনা দেখো আর সফেদ রং নমুনা আর কুলবিন মুমিনের কাছে ও দেখো কলে বেতে চাপারে আছে দেহের মাঝে তেলের মাঝে পর্দায় আছে সফেদ রং নমুনা দেখো সফেদ রং নমুনা ওরে দুই পাশে দে আল্লাহ রাসূল আর কলিজাতে থানা আছে বাজার শিখোলা আর যথাই করলা তথাই আল্লাহ আই লক্ষ লক্ষ সিপাতে সাই জাতি হয় একজনা রে আর জাতি হয় একজনা দেখো শয়তান তুমি যে গানটা গাইলা সেই গানটা আমি মনে করি যে তোমার শয়তানকে যে তুমি পরিচয় দিয়েছ এই পরিচয়ের ভিতরে তুমি বিচার করে দেখো আর আমি আদম থেকে যে গানটা তোমাকে শোনালাম যে আদম কি বস্তু আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে এখন এখানে এই আদমে আল্লাহর সাথে কি একটা নকশা নমুনা কিভাবে একটা চলাফেরা কারা কি চলছে এটা গানের মধ্যে হয়েছে আছে বাজার শিখোলা যথাই করলা তথায় আল্লাহ লক্ষ লক্ষ সিপাতে সাই জাতি হয় একজনা এখন এই বিষয়ে বুঝাইলেন বিশ্বজগতের মধ্যে আমরা সবাই মানুষ আশরাফুল মাখলুকাত আদম এখন এই আমাদের যে মনে প্রাণের দিক থেকে প্রেম
এই মানুষ আমরা ছড়িয়ে ছিটে আছি, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর দিকে, তাই না? আমাদের প্রভুর দিকে। এটা কিভাবে? আমাদের পীর মুর্শিদের মারফতে আমরা প্রভুর দিকে পর্যন্ত। কিন্তু তদ্রূপ আকাশে চন্দ্র কিন্তু একটা, এখানে যদি 1000টা কাচের টুকরো পড়ে থাকে, তাহলে তাতে দেখা গেলে চন্দ্রটা 1000 দেখা যাবে। নিচে তাকাইলে যতটা টুকরো থাকবে ততটা দেখা যাবে, কিন্তু তার মূলত একটাই চন্দ্র। তাহলে বিশ্বজগৎকে আল্লাহ তাআলা এইভাবে বুঝিয়েছেন যে যেখানে যেভাবে যে আদম আছে, সেই আদমের সঙ্গে আল্লাহ তাআলার কানেকশন কোনো সময় বিচ্ছিন্ন হয় নাই। তুমি যে শয়তান, তুমি যে শয়তানি করছো, তুমি যে এত কিছু কথা বললে, এর ভিতরে তোমার আত্মপরিচয়টা তুমি একটু ভালো করে দেবে। এই যে আল্লাহ তাআলা জিন বংশকে ধ্বংস করে দিলেন, কিন্তু তুমি তোমার মতো একটা জিন, এই জিনটা তুমি বেঁচে গেলে কি হবে? তুমি তো হয়ে গেলে ঠিকই সিজিনের দুজকের ভিতর, তো তোমার এই জিনটা তুমি বাঁচলে কি করে? আর আমার যেরকম আদমের মধ্যে একটা প্রতিনিধি আছে, তুমি বলেছো যে বড় বড় কথা আসরের ভিতরে যে পালা কেমন শুরু, শুনেছি কথাগুলো। তবে আমার যেমন একটা আদম আছে, তোমার এই জিন জাতের ভিতরে তোমার প্রথম নেতাটার নাম কি তুমি একটু বলো তো? এবং তোমার নামটা কে রাখলো? তুমি রাখলে না তোমার নামটা কে দেখলো? হ্যাঁ, এই কথাটা তুমি বলে দাও, কারণ তুমি আমাকে প্রশ্ন করেনি বিদায় আমি এখানে কিছু বললাম নেই, কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে থাকলো, তুমি এই দুটো কথা বলবে। তুমি বাঁচলে কি করে, আর তোমার নামটা কে কিভাবে রাখলো, এরপরে বোঝা যাবে। আদমের কলেবের মাঝে ও মন রে, দুজকের মাঝে ও দেখো রাজা প্রজা ছেড়ে আছে, বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা রে, মক্কায় আর মদিনা। বেহেশত দুজকের মাঝে রাজা প্রজা বসে আছে, বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা রে, মক্কায় আর মদিনা। এবার সাদরাতুল মুনতাহা নূরি মগজের ঠিকানা, ও ভুলামন মন রে, কেন চেনার পাগলা হয় না, কেন চেনা তোমার হয় না, কেন চেনা। তাই শেষে বলেছে বেহেশত দুজকের মাঝে রাজা প্রজা বসে আছে, বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা। বাইতুল্লাহ, এই যে এটা বাইতুল্লাহ, মক্কা মদিনা। তাহলে এই যে এখান থেকে এইটুকুর মধ্যে এই যে আদমের খেলাগুলো একটু দেখে নাও।
আর তোমার যদি এরকম কোনো নকশা পড়ছা নমুনা থাকে তো তুমি আসর পেশ করো। শয়তানি করলে শয়তানি করলো আর ভালো কিছু দেখাইতে পারবে না, সেটা তুমি শয়তান। কিন্তু যে আদমের যে আত্মপরিচয় তোমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এখন তোমার নকশা পড়ছা তুমি এরকম দেখাইতে পারবা? যদি পারো তো ওটা দেখাইও না, তা পারবা না। কারণ তুমি তো বলবো ওই যে শয়তানি ভাব, আগে বলেছে শয়তানের আইন নাই, এটা তোমার মনের কথা। আইন আল্লাহর সব সমান, তোমারও ছাড় হবে না, আদমেরও ছাড় হবে না, কুকুর বিড়াল শিরার কোনো কারো ছাড় নেই, ছাড় সবার কাছেই একই বিচার আছে, তুমি এটা ভেবে নিও না। রাজা প্রজা বসে রে আছে বাইতুল্লাহ শরীফের নিচে, মক্কায় আর মদিনা রে, মক্কায় আর মদিনা। এবার সাদরাতুল মুনতাহা নূরি দেখো মতো ঠিকানা, শয়তান হয় না কেন চেনার তোমার, হয় না কেন চেনা। আদমের কলেবের মাঝে আর আদমের কলেবের মাঝে এলাহির হয় বারামখানা, হয় না কেন চেনা তোমার, হয় না কেন চেনা, ওরে হয় না রে কেন চেনার তোমার, হয় না কেন চেনা, আর হয় না কেন চেনার পাগলা, হয় না কেন তোমার, হয় না কেন, হয় না কেন চেনা। হ্যালো, শুনলেন এই আদমের বক্তব্য, খুব ভালো বুঝিয়েছে না? তা আমি ওনাকে বললাম আমার এগেনস্টে যে গান করবে আজকে তাকে আমি সাহেব ফকির বললাম, তারপর বললাম বাবাজি, তাই তো? কিন্তু আমি আমার জায়গায় ঠিকই বলেছি, তোমার বুঝার গোলমাল। তার কারণ তোমার কথাতে তুমি বেঁধে গেছো। তার কারণ হচ্ছে তুমি বলছো গুরুর কাছে সবাই কাঁচা। আচ্ছা কাঁচা, তুমি নাম নিয়েছো ফকির, ফকির শব্দের অর্থ জানো? হ্যাঁ, যাকে তাকে যাতা বললে হয়ে যাবে, কথাবার্তার হিসাব করে বলো। ফকির আল ফাকরুল ফিকরি ফাকরুল্লাহ মিন্নি, আল্লাহ বলেছে আমি হচ্ছে ফকিরের ভিতর, ফকির রায় আমার ভিতর। তুমি নাম নিয়েছো সাহেব ফকির, আবার এদিকে বলছো কাঁচা, এ তো মানা যাবে না, মানা যাবে? হ্যাঁ, কার সঙ্গে কি করেছো যাতা বললে হয়ে যাবে। তো যাই হোক, বলেছে তুমি যে শয়তান, তোমার খুঁটিনাটি করাই কাজ। আচ্ছা, আমি কি কাউকে খুঁটিনাটি করেছি? এরকম কোনো তোমার কেস কোনো জায়গায় আছে যে শয়তানের নামে লাল কালি দাগ আছে, যে থাকে সেই দলিলটা আমাকে দিও, তাহলে জানবো যে না আমি কিছু করেছি। দলিল দেখাইতে হবে। কিন্তু আমাকে অনেকগুলো কথা বলেছে যে তুমি যে শয়তান, তোমার পরিচয়টা একটু ভালোভাবে দেবে। আচ্ছা, সে তো আমি দেবই, আমি তো আমার দেবই। আর তুমি যে আদম, তোমারও আজকে ছাড়াবো আমি।
চামড়া যেন তোমার থাকে পিঠে, চামড়া ছাড়ানো লোক আমি। তবে তুমি যে তোমার জন্মটাই যে না পাক, তোমার সঙ্গে করবো কি আমি? তোমার জন্মটাই না পাক, গান শোনাক একটা, তারপর হবে কথা। আমি মনে করেছিলাম যে আজকে একটু ভালো, মানে শয়তানের মধ্যে অনেক ভাগ আছে, বললাম এটা আমাকে যদি একটু বাপ বাচ্চা করে, একটু মহাব্বত দেয়, আমি ওনাকে একটু মহাব্বত দেখাবো, আসলে গানটা করে চলে যাবো। আচ্ছা, দুজনের মধ্যে একটা ভাব আছে, তা সেই রকম আমাকে উনি ভাব দিল না। তা যেদিন না দেয়, যেমন বাংলাদেশে একটা আবুল ফকর বলি বলেছে যে তুমি যদি কাউকে গুঁতো মারো, এই দেখো যদি গুঁতো মারো, এই বস্তা ভরা গুঁতো তোমার বাড়ি চলে আসবে। গুঁতো যেখানে মেরেছো, গুঁতো সামলিও। গান শোনাক একটা। আমি কোরআন মতো তোমাকে বলবো, তুমি যে আদম বংশ এত লাফালাফি করছো, এত বাহাদুরি করছো, কার জন্য? এই শয়তানের জন্য। আমি শয়তান যদি না থাকতাম, তোমাকে এইভাবে কে আনাতো? কে আনতো তোমাকে? ভালো মন্দের বিচার কে করতো? সবই আমি আছি বলে তুমি ভালো মন্দ করতে পারছো। সাহেব ফকির, ফকির গিরাজ তোমাকে ছাড়াবো। শোনো, এই মিমের অর্থ জানিলে রে, ওরে কিসে হয় শয়তান রাজি, কোরআনের ডানে লেখা আলিফ লামার মিম। শোনো আদম, আমি যে শয়তান না তুমি শয়তান, তার প্রমাণ আমি দিচ্ছি। শোনো, মিমের অর্থ না জানিলে রে, এই মিমের অর্থ, এই মিমের অর্থ না জানিলে বাবা, কিসে হয় শয়তান রাজি, কোরআনে ডানে লেখা আলিফ লামার মিম, আর কোরআনে ডানে লেখা আলিফ লামার মিম। জানো, আর জালে কাল কিতাব পড়িলে, বাবা কোন কিতাবে নিহার দিলে, তুমি কোন কিতাবে নিহার দিলে, আর জালে কাল কিতাব পড়িলে, বাবা কোন কিতাবে নিহার দিলে, যারে হুদাল ইলমু তাকিন বলে, কয় সূরাতে ইয়াসিন, যারে হুদাল ইলমু তাকিন বলে, আদম হুদাল ইলমু
মরা কাছের পুরাণের গানে লেখা আলিফ লাম আর মিম। পুরাণের গানে লেখা আলিফ লাম আর মিম। তাহলে আদম খুব ভালো ভালো কথা বলেছে। বিষয় কি হলো জানো? একটা গ্রামে একটি বুড়ি লোক, তা সে ভিক্ষা করে খায়। এখন ভিক্ষারের দিকে তো বেশি টাকা। আমি কিন্তু আদমের কথা বলছি, আমার কথা নয়। তা সে ভিক্ষা করে অনেকগুলো টাকা জমিয়েছে। তো বলছে এই টাকাগুলা কি করব? তো গ্রামে যত মরল মেম্বার আছে তাদেরকে নিয়ে খাওয়াবো, তাহলে আমার কিছু পুণ্যের কাজ তো হয়তো হবে। এইবার সবাইকে ডেকেছে দিয়ে এইবার সেই বুড়ি কি করেছে, সবাইকে ভালো মন্দ খেয়েছে। গ্রামে মোড়ল মেম্বার এবং অঞ্চলের প্রধান তাকেও বলেছে। এবার অঞ্চলের প্রধানের একটু আসতে লেট হয়, সে একটু পরে গিয়েছে। লাস্টে খাওয়া দাওয়া হওয়ার পর বলছে, বুড়িমা তাই তো, তা আপনি আর কদিন বাঁচবেন? তা আপনি শেষ বয়সে আপনার দেখার মতো আর কেউ নেই, পয়সা দেওয়ার মতো লোকও আর কেউ নেই, তা আপনাকে একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। কথা ভালো করে বুঝবেন, আপনাকে একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। বলছে, ও বাপ তুই আমার এই বয়সকালে আমি ভাতার আমার দরকার নেই, ভাতার ব্যবস্থা করতে হবে। তা এ ভাতার সে ভাতার নয়, 1000 টাকা যে ভাতা দেয় না, যে মমতা সরকার দিচ্ছে, এই ভাতাকে যদি তুমি ভাতার ভাবো, আমার কিছু করার নেই। ভাষা কর্মে কাজে আর কথাতে মিল রাখতে হবে। তুমি নাম নিয়েছো ফকির, কিসের তুমি কাঁচা? হ্যাঁ না টাইটেল ফকির, ভেতরে নয়। তোমার মধ্যে মক্কা মদিনা কাবা সবই তো তোমার মধ্যে থাকে। হ্যাঁ তা তুমি এগুলো কার জন্য? তোমার জন্য। তোমাকে এখানে চাষ করতে দিয়েছে আল্লাহ, চাষ। আর শয়তানকে তাই দিইনি। আর তুমি আমার সঙ্গে বাহাদুরি করো। তুমি কি করেছো? কি করেছো আল্লাহর জন্য? তুমি কি করেছো? তুমি কার মাস্টার? আমি 70,000 ফেরেশতার মাস্টার। আমি 70,000 ফেরেশতার মাস্টার। তুমি কার মাস্টার বলো তো আমাকে? তোমাকে দেখাইও। ও তুমি এই মাস্টার, ওই 100 টাকা মাইনেতে পড়াবা, 300 টাকা মাইনেতে পড়াবা, তুমি এই মাস্টার? বাহ বাহ, কথা শুনেও খুব ভালো লাগলো। তুমি যে এই মাস্টারকে কি মাস্টার আমি জানি, কিন্তু আমি ফেরেশতার মাস্টার। আমার পিতা মাতার নাম দিয়েছিল মুজাম্মেল। আর এবার আল্লাহ যে বলেছে আমাকে শয়তানের, এরকম কথা কি তুমি জানো? শয়তান আমাকে তোমার মতো আদম বলে, যারা বেবকুফ, যারা বোঝে না, যাদের নিজের কোনো ঠিক নাই, তারা বলে আমাকে শয়তান। আমি ছাড়া এটা বাস্তব প্রমাণ তোমাকে আমি দেখিয়ে দিই। আমি ধারের কথা বলি না। নামাজে যখন, আচ্ছা আশরাফুল মাখলুকা তুমি আদম, তুমি তো নামাজ পড়বে না? নামাজের প্রথমে কি করতে হয়? নিয়ত বাঁধতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তা তুমি অত বড় আদমের বেটা, তুমি আমাকে নানি নামাজ পড়ো, তাহলে জানবো যে তুমি নামাজি আলাই। হ্যাঁ তুমি আমাকে নানি নামাজ পড়তে হবে তোমাকে। আজ এই আসরে দেখাইতে হবে যে মুস্তাকিম তোমাকে বাদ দিয়ে আমি নামাজ পড়লাম, শয়তানকে বাদ দিয়ে আমি নামাজ পড়লাম। দেখাবা, যেহেতু কোনো দলিল থাকে দেখাবা আমাকে, আমি বাইরে কথা বলবো না। তাহলে আমাকে না নিয়ে তোমার নামাজ হয় না, তাহলে আর কিসের বাহাদুরি তোমার? হ্যাঁ আমি তোমার মধ্যেই আছি নফসে। তোমাকে যখন ওপর থেকে তাড়িয়ে দিয়েছিল, মানে একেবারে সাসপেন্ড, 350 বছর কেঁদে 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 তোমার সব শেষ। তারপর আবার তুমি ক্ষমা পাইলে আরাফাতের ময়দানে, আর তুমি বড় বড় কথা বলো। হ্যাঁ শয়তানের সঙ্গে পাঙ্গা নাও। আরো কত কি আছে শোনো।
পাক জলে জন্ম তোমার, তুমি কোন বা জলে পাক হইলে, না পাক জলে জন্ম তোমার, তুমি কোন বা জলে বাবা পাক হইলে, তুমি ওজুর ছলে চামড়া ধুলে ভিতরে সব মরা কাছে, তুমি ওজুর ছলে চামড়া ধুলে ভিতরে সব মরা কাছে, কোরআনে গান লেখা আলিফ লাম আর মিম, কোরআনে গান লেখা আলিফ লাম আর মিম। আমার কাছে বলেছে আমি সব থেকে শ্রেষ্ঠ, শয়তানের গুরু এখানে কাজে নয়। আচ্ছা তুমি বলবা তো, আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি। তুমি যে আদম, তোমার জন্মটাই না পাক, তুমি এই দুনিয়াতে এসে কিভাবে পাক হইলে, এটা আমাকে ভালো মতো করে বলবা। আমার মতো এখানে যত তোমার মতো যারা আদম আছে, তারা প্রত্যেকেরই এই দশা, তারা প্রত্যেক জনারই বুঝবে। শুধু তুমি নয়, তুমি সাহেব বাবা না, আমি তোমাকে ফকির বলবো না, ফকির আমি বলবো না। কিসের ফকির তুমি? তাহলে তোমার এই না পাকাতে জন্ম, তুমি কোন জলে পাক হয়েছো সেই কথা বলবা, নাহলে আজ মুস্তাকিম তোমার সাথে গান এভাবে করবে। তোমার জন্মটা তুমি এই দুনিয়াতে এসে কিভাবে পাক করেছো। তুমি যদি বলো আমি এই বেলায়েতের যুগে পীর মুর্শিদ ভোজে আমি পাক করেছি, হ্যাঁ আমি ওসব কথা শুনবো না, হ্যাঁ মূল কথা বলবা তোমার পাক। আর একটা কথা, এটা আবার কারের মধ্যে তুমি বলবা বেহেশতের মধ্যে যখন আদম হাওয়া ছিল, বেহেশতের মধ্যে যখন আদম হাওয়া ছিল, গন্ধম খেতে নিষেধ করে আল্লাহ ওরে দিল। তুমি যে বড় শয়তান আমি তোমারে জানাই, এই আদম বলে তুমি শয়তান, আমি শ্রেষ্ঠ আস্তাগফিরুল্লাহ, এটা তো আমি মানি না। আমার থেকে তুমি বড় শয়তান। আমি যদি আল্লাহর একটা হুকুম না মেনে আমি কোন সেজদা করিনি, কাকে? আমি তাকে মাটি দিয়ে নিজে হাতে যখন আমি বানাইলাম, তাহলে তাকে আমি সেজদা কেন করবো নাকি? তাকে আমি কেন সেজদা করবো? সে কি করেছে? আমি সপ্তম আসমান অবধি ইবাদত করে আমার কাজ শেষ। তুমি আল্লাহর বছর ইবাদত করেছো, তুমি কি করে পাপ থেকে মুক্ত হবা? প্রত্যেকদিন ডুবছো নরকে, এখান থেকে গান করবা, পারে গিয়ে আবার সেই দোজকে যাবা, মানে কখন যাব সেই ভাব তোমার। তা তুমি তো সবসময় মরছো, তা তোমাকে তো কেন ইবাদত করতেই হবে? আমি তো এটা করছি না। হ্যাঁ, আগে লাইনে, আগে মূল জায়গায় বুঝতে হবে। তোমার তো এটা অতিশাপ, তোমার অতিশাপ্ত জীবন তোমার এটা। আমি তো একটা কথা মানিনি, তার যদি আমি শয়তান হই, তা তুমি তো শত শত কথা মানো না, তাহলে তুমি আল্লাহর কাছে কোন শয়তান এই জবাবটা আমাকে দিবা? আমি গানের কথাই বললাম, অন্য কথা আমি বলবো না। আমি যদি শয়তান হই, তা তুমি যে আল্লাহর শত শত হুকুম অর্থ করছো, তাহলে তুমি কোন শয়তান? সেই শয়তানের নামটা বলবো। আর কিভাবে তুমি পাক হইলে? তা বেহেশতের মধ্যে যখন আদম হাওয়া ছিল, গন্ধম খাওয়ার পর আদমে খাওয়ার দুই চোখ যখন এমন একটা রূপ চলে আসলো, কামিনী রূপ, তা সেই চোখ দেখে আদমকে মনে যেন আদমের একটা হয়ে গেল, কাম জাগলো। তাই কি করলো? হাওয়ার বক্ষস্থানে হাত দিতে গেল। তখন বলছে, এই আদম আস্তে, তুমি যে আমাকে হরণ করবা, আমাকে যে তুমি বক্ষস্থলে হাত দিতে যাচ্ছ, তাহলে আমাকে আগে তুমি আগে করো, হালাল করো, হালাল।
হালাল যদি করতে হয় তাহলে বিয়ে করতে হবে। কোনো মেয়ের কাছে কি গেলে আগে কি করতে হবে? ডাইরেক্ট যাওয়া যাবে? যাওয়া যাবে না। আগে বিয়ে করতে হবে, একটা মাওলানা লাগবে, দুটো সাক্ষী লাগবে, তারপর তার দেন মর নাকি ওইসব লাগবে। তাহলে এইসব যে থাকে তা তোমার এই বেহেস্তের মধ্যে আদম বাবা একটু বলো তো এই বিয়েটা কিভাবে হয়েছিল? দেন মোহর কত ছিল? আর ইমামকে ছিল বলবা, সাক্ষী দুজনকে ছিল বলবা।